2026 ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব নিয়ে আসছে। 32টি দেশের বদলে এবার অংশ নেবে 48টি দেশ। ম্যাচ সংখ্যা 64 থেকে বৃদ্ধি পেয়ে হবে 104টি। আর এশিয়া পাবে রেকর্ড 8.5টি সরাসরি টিকিট। কিন্তু প্রশ্ন হলো, ফিফা র্যাঙ্কিং 189তম স্থানে থাকা বাংলাদেশের সামনে সুযোগ কতটা? আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এশিয়া থেকে বিশ্বকাপ দল নির্বাচনের প্রক্রিয়া এবং বাংলাদেশের কোয়ালিফাই করার সম্ভাবনা কতটুকু। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপ খেলবে? কমেন্টে জানিয়ে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অংশ 1, 8.5টি টিকিটের অর্থ কি? 2026 বিশ্বকাপে দল সংখ্যা 48টিতে উন্নীত হয়। এশিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে 8টি সরাসরি কোটা এবং একটি ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ সুযোগ। এশিয়ার মোট 46টি দেশ এই কোয়ালিফাইং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং এই প্রক্রিয়াটি 5টি রাউন্ডে বিভক্ত। প্রথম রাউন্ডে এশিয়ার নিম্ন র্যাঙ্কিং এর 20টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে, যেখানে 10টি বিজয়ী দল দ্বিতীয় রাউন্ডে অগ্রসর হবে। দ্বিতীয় রাউন্ডে 46টি দল 9টি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ খেলবেন, যেখান থেকে প্রতিটি গ্রুপে শীর্ষ 2 দল অর্থাৎ মোট 18টি দল তৃতীয় রাউন্ডে যাবে। তৃতীয় রাউন্ডে 18টি দল 3টি গ্রুপে ভাগ হয়ে খেলবে এবং শীর্ষ 2 দল করে অর্থাৎ মোট 6টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আর তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী 6টি দল চতুর্থ রাউন্ডে অগ্রসর হবে। চতুর্থ রাউন্ডে 6টি দল 2টি গ্রুপে খেলে গ্রুপ বিজয়ীরা অর্থাৎ 2টি দল সরাসরি কোটা পাবে এবং রানার্স আপরা পঞ্চম রাউন্ডে উন্নীত হবে। পঞ্চম রাউন্ডে 2টি দল প্লে অফ খেলে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে এশিয়ার প্রতিনিধিত্ব করবে। এভাবে এশিয়া থেকে বিশ্বকাপের দল সংখ্যা নির্ধারণ করা হবে। অংশ 2, বাংলাদেশের বাস্তবতা, র্যাঙ্কিং, পারফরমেন্স ও সংকট। বাংলাদেশ বর্তমানে ফিফা র্যাঙ্কিং 189তম এবং এশিয়ায় 44তম অবস্থানে রয়েছে, যার মূল কারণ দলের সাম্প্রতিক দুর্বল পারফরমেন্স। 2026 বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডে বাংলাদেশ লেবাননের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে যথাক্রমে 0-2 ও 1-2 গোলে পরাজিত হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে 0-7 গোলে হারার মতো রেকর্ডও বাংলাদেশের ঝুলিতে রয়েছে। বাংলাদেশের ফুটবল অবকাঠামোর বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, যেমন 1, মাঠের সংকট। বাংলাদেশে ফিফা স্ট্যান্ডার্ড মাঠ রয়েছে মাত্র 2টি, বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস এরিনা। 2, অর্থায়ন। বাংলাদেশ জাতীয় দলের বার্ষিক বাজেট মাত্র 5 কোটি টাকা, যেখানে ভিয়েতনামের জাতীয় দলের বাজেট 300 কোটি টাকা, অর্থাৎ ভিয়েতনামের মাত্র 1.6% হলো বাংলাদেশের ফুটবল বাজেট। 3, যুব উন্নয়ন। গত 5 বছরে বাংলাদেশ আন্ডার-16 এবং আন্ডার-19 দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মাত্র 1টি ট্রফি জিতেছে। অংশ 3, বিশ্বকাপ সম্ভাবনা বিশ্লেষণ। ফিফা পয়েন্ট সিস্টেম অনুযায়ী শক্তিশালী দলের বিপক্ষে জয়ে সর্বোচ্চ 30 পয়েন্ট যোগ হলেও দুর্বল দলের বিপক্ষে হারলে 10 পয়েন্ট কাটা যায়। বাংলাদেশের বর্তমান গ্রুপে রয়েছে 23তম স্থানে থাকা অস্ট্রেলিয়া, 96তম স্থানে থাকা ফিলিস্তিনি এবং 120তম স্থানে থাকা লেবাননের মতো দল, যাদের বিপক্ষে পয়েন্ট সংগ্রহ করা অত্যন্ত কঠিন। মন্টে কার্লো সিমুলেশনের ভিত্তিতে বাংলাদেশের 2026 বিশ্বকাপে অগ্রসর হওয়ার সম্ভাবনা মাত্র 0.01%। তবে এই সম্ভাবনার বাস্তবায়নেও কিছু শর্ত রয়েছে, যেমন শর্ত 1, গ্রুপের বাকি 3 দলকে হারিয়ে 9 পয়েন্ট সংগ্রহ করতে হবে। শর্ত 2, অন্য গ্রুপের দলগুলোর ব্যর্থতা অর্থাৎ ডিসকোয়ালিফিকেশন বা অপ্রত্যাশিত হার হলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হবে। শর্ত 3, ফিফা র্যাঙ্কিং পয়েন্ট 855 থেকে 1300 এর অধিকে উন্নীত করা, যা বর্তমান গতিতে বাংলাদেশের আনুমানিক 8 থেকে 10 বছর সময় লাগবে। এই শর্তগুলো পূরণ হলে বাংলাদেশ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। অংশ 4, আশার আলো, ভিয়েতনাম মডেল এবং বাংলাদেশের রোডম্যাপ। ভিয়েতনাম 2007 সালে ফিফা র্যাঙ্কিং 172তম স্থানে ছিল, কিন্তু 2023 সালে তারা 97তম স্থানে উঠে এসেছে। তাদের সাফল্যের মূল কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো: 1, জার্মান কোচ ফালকো গোজ নিয়োগ দিয়ে ইউরোপিয়ান ট্যাকটিক্যাল সাপোর্ট নিশ্চিত করেছে। 2, আন্ডার-23 একাডেমিতে বিনিয়োগ, যেখানে বছরে 100 কোটি টাকারও বেশি ব্যয়ে 5টি রিজিওনাল একাডেমি স্থাপন করেছে। 3, বিদেশি লিগে খেলোয়াড় রপ্তানি, যেখানে ভিয়েতনামের 50 জনেরও বেশি খেলোয়াড় জাপান বা থাইল্যান্ডের লিগে খেলছেন।
এভাবে তারা 16 বছরে 172তম স্থান থেকে 97তম স্থানে উঠে এসেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশ কিরকম ভাবে উন্নতি করতে পারবে? উত্তরটি হলো হ্যাঁ, তবে তার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশের জন্য প্রস্তাবিত রোডম্যাপ: 1. ঘরোয়া লিগ রিফর্ম করতে হবে, যেখানে বিদেশি প্লেয়ার কোটা 3 থেকে 5টি করতে হবে। 2. স্কাউটিং নেটওয়ার্ক তৈরি করতে হবে, যেখানে স্পেন বা পর্তুগালের মতো একাডেমিগুলোর সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা যেতে পারে। 3. সরকারি বিনিয়োগ বাড়াতে হবে, যেখানে বিভিন্ন মডেলে ফুটবল একাডেমি নির্মাণ করা যেতে পারে। ফুটবলে বাংলাদেশ আজও আন্ডারডগ, কিন্তু 2030 বা 2034 বিশ্বকাপের স্বপ্নকে অসম্ভব বলার সুযোগ নেই। মনে রাখতে হবে 2006 সালে আইসল্যান্ডের ফিফা র্যাঙ্কিং ছিল 131, কিন্তু মাত্র 12 বছরে তারা 2018 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। আমাদের এখনই দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যুব প্রোগ্রামে বিনিয়োগ এবং আপনার মতো সমর্থকদের অটুট বিশ্বাস। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এরকম আরো ফুটবল বিষয়ক ফ্যাক্টস ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরে।